আসসালামু আলাইকুম। আমি আফজাল হোসেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্যামনগরে। আমরা আজকে স্বাস্থ্য সচেতন বিষয়ে ছোট্ট তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ওআরএস, খাবার স্যালাইন। গ্রামের দিকে মানুষ অনেক সময় লোনা স্যালাইন বলে ডাকে। এই খাবার স্যালাইন খাওয়ার নিয়ম, খাবার স্যালাইন খাওয়ার নিয়ম সম্পর্কে আমরা জানব। কেন জানব? কারণ খাবার স্যালাইন খাওয়া নিয়ে অনেক ভুল ধারণা আছে, বিশাল বড় ভুল ধারণা আছে। গ্রামের মানুষ এমনকি শহরের মানুষের মধ্যেও এই খাবার স্যালাইন খাওয়ার তৈরি করা নিয়ে ভুল ধারণা আছে। আমরা নিজেদের মতো যে কোনো একটা গ্লাসে পানি ঢেলে ওআরএস স্যালাইন সেটাতে মিশিয়ে আমরা খেয়ে ফেলি। এটাকে অনেকটা আমরা এই শরবত মনে করে খেয়ে ফেলে, যে গরমের দিনে গরম লাগছে, শরীর দিয়ে ঘাম ঝরতেছে, যে এক গ্লাস পানিতে ওআরএস স্যালাইন গুলে আমরা এটা খেয়ে নিলাম। অনেক সময় দেখা যায় যে এক গ্লাস পানিতে মানুষ একটা জায়গায় দুইটা স্যালাইনও মেশায়, দুইটা স্যালাইন একসাথে মিশাই গরমের দিনে মানুষ খেয়ে নেয়। কেন এটা খাবার স্যালাইন মনে করে খেয়ে নেয়? এখানেই মারাত্মক একটা ভুল ধারণা থেকে যায় এবং এর জন্য ভয়াবহ রকমের ক্ষতি, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। কেন হয় এটা নিয়ে আমরা আলোচনা করব, যে ওআরএস স্যালাইন বানানোর সঠিক নিয়ম, খাওয়ার নিয়ম কী। যেমন ধরেন আমাদের কোনো বাচ্চার যদি কোনো সমস্যা হয়, রোগ হয়, যেমন জ্বর বা কাশি হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার সেখানে জ্বরের সিরাপ দেয়, কাশির সিরাপ দেয়। এখন এই কাশির সিরাপ, জ্বরের সিরাপকে আমরা নিজেদের ইচ্ছামতো খাওয়াই, যে ডাক্তার একরকম বলে দিল যে 1 চামচ 2 চামচ করে খাওয়াবেন, আমরা সে যায় কি পুরো একটা সিরাপকে একটা গ্লাসে ঢেলে কি বাচ্চাকে খাওয়াই? অবশ্যই খাওয়াই না। কারণ কি? কারণ আমরা জানি যে এটা করলে বাচ্চার ক্ষতি হবে, ওভারডোজ হয়ে যাবে, বাচ্চার জীবনেরও ঝুঁকি থাকতে পারে। ঠিক তেমনি এই কাশির সিরাপ, জ্বরের সিরাপ, এটাকে আমরা যেমন ওষুধ মনে করি, ঠিক তেমনি ওআরএস স্যালাইনও এটা একটা ওষুধ। এটা কোনো খাবার স্যালাইন ঠিক আছে, কিন্তু এটাও একটা ওষুধ মনে করে এটাকে আমাদেরকে খেতে হবে। এই জিনিসটা জানলেই আমাদের ভুল ধারণাটা কেটে যাবে, যে ওআরএস স্যালাইন এটা একটা খাওয়ার ওষুধ, আমাদের ওষুধ মনে করে এটা খেতে হবে। জ্বরের সিরাপ, কাশির সিরাপ যেমন এটা একটা ওষুধ, ওআরএস স্যালাইনও এটা একটা ওষুধ। ওআরএস স্যালাইন খাওয়ার নিয়ম হচ্ছে আধা লিটার পানিতে পুরো একটা ওআরএস স্যালাইন সবটুকু ঢেলে ভালোভাবে মিশ্রণ করে এটা আমাদেরকে খেতে হবে। বয়সের একটা ভিন্নতা আছে, ওআরএস স্যালাইনের গায়েই আপনি বিস্তারিত লেখা পেয়ে যাবেন। ওআরএস স্যালাইন মূল যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে 500 ml অর্থাৎ আধা লিটার পানিতে একটা ওআরএস স্যালাইন পুরোটা মিশে সেটা খেতে হবে। আর 2 নম্বর কথা, ওআরএস স্যালাইনে পানি কখনোই গরম করা যাবে না এবং 12 ঘন্টা পর আর এই পানিটা খাওয়া যাবে না, ব্যবহার করা যাবে না। সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত আমরা ওআরএস স্যালাইনে পানিটা খেতে পারবো, পানি গরম করা যাবে না। এবং অবশ্যই আধা লিটার পানিতে ওআরএস স্যালাইনে পুরোটা দ্রবণ মিশিয়ে আমাদেরকে খেতে হবে এবং বয়স অনুযায়ী আমাদেরকে বাচ্চাদের খাওয়াতে হবে। আর ওআরএস স্যালাইন অবশ্যই এটা একটা ওষুধ। জ্বরের সিরাপ, নাপা যেমন ওষুধ, অ্যান্টিবায়োটিক, কাশির সিরাপ এগুলো যেমন ওষুধ, ঠিক তেমনি ওআরএস স্যালাইনও এটা একটা ওষুধ মনে করে আমাদেরকে এটা খেতে হবে এবং সঠিক নিয়মেই আমাদেরকে এটা খেতে হবে। এতে আমরা স্বাস্থ্য ঝুঁকি থেকে বেঁচে থাকবো। গরমের দিনে গ্রামের মানুষ এমনকি শহরের মানুষও এই ভুলটা করে, এতে মানুষ ভয়াবহ রকমের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, এমনকি তাদের মৃত্যু ঝুঁকিও ঘটতে পারে। এটা গত বছরও হয়েছে, আপনারা অনেকে খেয়াল করলে এটা দেখতে পারেন। তো এটার জন্যই তো ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।